বর্তমানে ইউটিউবের নতুন একটা আপডেট 15ই জুলাই। এই আপডেটটা নিয়ে সবাই কিন্তু আশঙ্কায় রয়েছেন, বিশেষ করে যারা এআই কন্টেন্ট বানান তারা কিন্তু সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে, বা যারা ভাবছে যে নতুন একটা চ্যানেল খুলবে, ইউটিউব শর্ট চ্যানেল বা লং চ্যানেল এআই কন্টেন্ট ক্রিয়েট করবেন, তারা কিন্তু সংশয়ে পড়ে যাচ্ছে যে কি করব, চ্যানেল মনিটাইজেশন হবে না হবে না। আজকের ভিডিওতে থাকছে পুরো ডিটেলস, যে আপনি নিশ্চিন্তে চ্যানেল খুলতে পারেন, নিশ্চিন্তে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। ইউটিউবের এই আপডেটটা কি পুরো ডিটেলসে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য আপনারা এই স্ক্রিন রেকর্ডিংটা দেখবেন। স্ক্রিন রেকর্ডিংটা খুলে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব এই আপডেটটা কি দিয়েছে অ্যাকচুয়ালি। আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন, এবং আমি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বাংলায় করব, বাংলায় ট্রান্সফার করে নেব যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো আপনারা স্ক্রিন রেকর্ডিংটা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি কি পরিবর্তন এনেছে। আর এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু একদম নিশ্চিন্তভাবে ভিডিওর কাজ শুরু করবেন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। তো আসুন আর দেরি না করে আমরা স্ক্রিন রেকর্ডিংটা দেখি। দেখুন, আপনারা চাইলে গুগলে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড লিখে 15ই জুলাই মনিটাইজেশন পলিসি দিলেই কিন্তু 15ই জুলাইয়ের আপডেটটা চলে আসবে। আপনারা নিজে চোখে দেখে কিন্তু পড়ে নিতে পারবেন। তো আমি এখানে বাংলায় ট্রান্সফার করে নিয়েছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি। স্পষ্ট ভাষায় লেখা আছে 15ই জুলাই কি কি পরিবর্তন হচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে আমরা কোনো নতুন ওয়াইপিপি নীতি চালু করছি না। এটি আমাদের দীর্ঘদিনের পুনরাবৃত্ত কন্টেন্ট নির্দেশিকার একটি ছোট্ট আপডেট। আমরা নিয়মিতভাবে ইউটিউবের কন্টেন্টের উপর ভিত্তি করে আমাদের নীতিগুলি আপডেট ও বিকশিত করি। এই আপডেটটি স্পষ্ট করে যে এই নীতিতে এমন সামগ্রিক অন্তর্ভুক্ত করা হয়েছে যা ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক, যা দর্শককে প্রায়শই স্প্যাম বলে মনে করেন। মানে হচ্ছে, আপনি যদি একই টপিকের ভিডিওতে ধরুন ভিউজ পেয়েছেন একটা ভিডিওতে, সেই টপিকটাই বারবার ব্যবহার করছেন, তাহলে কিন্তু অসুবিধা আছে। তাহলে দর্শকদের কিছু শেখানোর ব্যাপার নেই। আপনি একই টপিক বারবার ভিডিওতে ইউজ করলে, একই টপিক বারবার ইউটিউবে ভিডিও আপলোড করলে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেল যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলেও কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে। তারপর নেক্সট যেটা আছে, দ্বিতীয়তে বলেছে রিইউজ কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না, যেটা আগে ছিল যে ভিডিও আপনি একবার ইউটিউবে আপলোড করে ফেলেছেন, ফের দ্বিতীয়বার সেই ভিডিও আপলোড করা যাবে না, তাহলে রিইউজ কন্টেন্ট হিসাবে ধরা পড়বে। আর রিইউজ কন্টেন্ট হলে আপনার চ্যানেল কিন্তু সাসপেন্ড করা হবে। তারপরে যেটা আছে যে এআই কি ব্যবহার করা যাবে বা এআই কি মনিটাইজেশন হবে, হ্যাঁ, এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট ভাষায়। দেখুন, নগদীকরণ নীতি ব্যবহার করে তারা নগদীকরণের জন্য যোগ্য থাকবে, এখানে কিন্তু লেখা আছে। আপনি ধরুন এআই কন্টেন্ট বানাবেন, তো নিশ্চিন্তে বানান, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, ভাষাটা যেন আপনার হয়, অডিওটা নিজস্ব ভয়েসের দেবেন, এআই ভয়েস না হয়। এআই ভিডিও, এআই কন্টেন্ট, এআই সমস্ত কিছু তৈরি করলেও, ভিডিও তৈরি করলেও আপনাকে ভয়েসটা কিন্তু এআই করলে হবে না, আপনাকে ভয়েসটা নিজস্ব দিতে হবে, তাহলে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাবেন। আর যদি ভয়েসটাও এআই হয়, তাহলে সমস্ত কিছু এআই এর হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব বলে কিছু থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। এটাই হচ্ছে এই আপডেটের মূল নীতি, এটাই কিন্তু বলেছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই আপডেটটাই কিন্তু আপনারা অনেক চ্যানেলে অনেক রকমভাবে শুনে থাকবেন, এটা এমন কিছু ব্যাপার নয়, এই ছোট্ট একটা সামান্য ব্যাপার ইউটিউব আপডেট দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।